viewers, assalamu alaikum. Welcome back to my channel Cookings with Rain's Mom. আমার আজকের রেসিপি পিঠা। আমি ময়দা দিয়ে আজকে একটা সুন্দর পিঠা তৈরি করে নিয়েছি। সহজ রেসিপিতে করে দেখিয়েছি। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে আপনারাও পারবেন। আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ইউজ করতে পারবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরা। তারপর আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এর পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন। তারপর আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে হাত দিয়ে এরকম চাপ দিলে একটা দলা পেকে যায়। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে এই ডোটাকে আমরা যেভাবে রুটি বানাই এই রুটি বানানোর মতো একটা কনসিস্টেন্সিতে আমি ময়দাটা মেখে নিব। পাতলাও হওয়া যাবে না আর একদম শক্ত হওয়া যাবে না। রুটি বানানোর জন্য যেভাবে আমরা আটা গুলি ওইভাবেই ডোটা তৈরি করতে হবে। আর চিনিটা আমি এখানে ব্লেন্ড করে ইউজ করেছি। আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর আমি হাত দিয়ে লেচি কেটে নিয়ে একটা রুটির মতো করে শেপ দিয়ে দেব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পেতে। আমি এরকম একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। এখন আমি এটা একটু 4 কোণা শেপ করে নেব। এভাবে আমি একটা ছুরি দিয়ে এভাবে সাইডগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে এই কাজটা করছি। মাঝখান থেকে এভাবে আমি ছুরির সাহায্যে দাগ টেনে টেনে কেটে নিচ্ছি। এখন আমি আমার এই নকশাটা করে নেব। তার আগে আমি এখানে একটু পানি দিয়ে নেব সাইডগুলোতে যাতে করে ময়দাটা তেলে ছাড়ার পর ছুটে না যায়। অবশ্যই এই কাজটা করতে হবে, পানি দিয়ে নিতে হবে আর এভাবে ভাঁজ করে আঙ্গুল দিয়ে চেপে চেপে নিতে হবে। আবারও আমি এখানে একটু হাত দিয়ে পানি লাগিয়ে দিচ্ছি। তারপর আবারও এভাবে ভাঁজ করে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে একটা সুন্দর নকশা পিঠা করে নেব। এখন আমি এটাকে একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। এখন আমি এইভাবে মাঝখান থেকে 2 ভাগ করে এভাবে উল্টিয়ে একটা পাতা টাইপের শেপ করে নিয়েছি। আর আমি এভাবে একটু মাথাটা একটু সুন্দর ডিজাইনের জন্য এভাবে একটু কর্নারটা বের করে দিয়েছি। আমার সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভাজবো। একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে, অবশ্যই তেলটা বেশি গরম করা যাবে না, হালকা গরম হয়ে আসলেই আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা একদম মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে, এত বাড়ানো যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুব হালকা জালে এগুলো আস্তে আস্তে ভাজতে হবে। আমার ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে আর অনেক বেশি মজা হয়েছে। এই পিঠাটা একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আজ চলে যাচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।